মা একটু চা চিনি মেখে দেবে, খুব খিদে পেয়েছে। দাঁড়া, দিচ্ছি। আজকেও শুধু মুড়ি? আজ এটা খেয়ে নে বাবু, কাল ভালো করে মেখে দেবো। হ্যাঁ বাবা, সাবধানে যাস। নাহলে তো আমার স্কুলে দেবো বলছিল, ওর বাবা ওকে জন্মদিনে কেক এনে দিয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে বল। কোনো অবস্থা আমার জন্মদিন, তাহলে আমি একটা কেক খাবো। ও মামা, আমার কেক এনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, এখন খেয়ে নে, দেখা যাবে। যদি কিছু খেয়ে দিবি না? খেয়ে দে, খেয়ে দে, খেয়ে দে। খেতে দে। ছেলেটা তো কখনোই কিছু চাইনি, আমরাও কিছু সেরকম দিতেও পারিনি। দেখি, ওর বাবাকে বলেই দেখি। কিরে যা। শোনো না, হ্যাঁ? বলছি পরশু তো জন্মদিন ছেলেটার, একটা কেক আনলে হয় না? সালা ভিখারির বাচ্চা, বাবার জন্য কতদিন কেক দেখেছিস? কেক কেনার টাকা খেয়ে দেবে তোর বাবা? এই যে তোদের দুজনকে পুষছি না, এটাই অনেক। যা যা যা, খেতে যা। বসে আছে। তাও তো তোমাদের দুজনের খাওয়ার পর আর আমার খাওয়ার জোটে না। এই কি বললি? এই কি বললি তুই? হ্যাঁ, আমার যেমন পোড়া কপাল, ছেলেটাও সেরকম কপাল নিয়ে এসছে। ওর বাবা যাই বলুক, ছেলেটা তো আমারই, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে।
কাল তাহলে আমি কেক কাটবো তো? যেখানে আছিস যা, বিরক্ত করিস না। কটা পতাকা দেবো? আমার পতাকা লাগবে না, আপনি টাকাটা রাখুন। না না, দান দেবো না। আপনি- পতাকা লাগলে বলো। আরে না না, আপনি এই টাকাটাই রাখুন। না না না। আচ্ছা, আপনার এই টাকাতে যে কটা পতাকা হয় আপনি সে কটাই দিন। খুশি তো বাবা? ওই তো বাবাও চলে এসছে, এবার কেক কাটা হবে। আসো। এটা কি? বাবুর জন্য কেক এনেছে। কেকের টাকা কোত্থেকে এলো? কেকের টাকা কোত্থেকে এলো? আচ্ছা, তাহলে এখন শরীর ব্যস্ত লেগে গেছিস, হ্যাঁ? ছি! বাজারি মেয়ে ছিলে। এই করো না, এরকম করো না। কেন? আজ ছাড়বো কেন, হ্যাঁ? জন্মদিন, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও না। এই, কেক খাবি তুই, হ্যাঁ? কেক খাবি, হ্যাঁ? কেক, হ্যাঁ?
ব্রিটিশ শাসনের 200 বছরের নিপীড়নের থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার 78 বছর হয়ে যাওয়া সত্ত্বেও যেখানে আজ দেশের এক প্রান্তের মেয়েরা ক্রীড়া থেকে রাজনীতি সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ শিখরে নিজের ও দেশের নাম স্বর্ণাক্ষরে খোদিত করে দিয়ে আসছে, সেখানেই অপর প্রান্তের নারীরা কিছু অমানবিক মানুষের জন্য নিজেরাই নিজেদের পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। যে দেশের বিধি ও জনগণ সর্বদা নর নারী সম অধিকারের বাণীতে মুখরিত হয়, সেই ভারতবর্ষে দাঁড়িয়ে কতেক নারী আজও কেন নিজ অধিকার নিজ স্বাধীনতা অর্জনে উদ্যোগী নয়, কেন পুরুষতান্ত্রিক সমাজের নিষ্ঠুর নির্যাতনের বিরোধী নয়? তাহলে কি স্বাধীনতা লাভের 78তম বর্ষে দাঁড়িয়েও আমাদের নারী সমাজ পুরুষতান্ত্রিক পাশবিক অত্যাচারের থেকে সত্যিই স্বাধীন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। একজন নারী একজন মাও বটে। যে দেশ নিজ মাতৃদেবীকে কেবল মা হিসেবে নয় বরং জন্মদাত্রী জননী রূপে পুজো ও শ্রদ্ধা করতে শেখায়, সেই দেশেই যদি মায়ের এত অবহেলা অত্যাচার হয়ে থাকে, তাহলে হয়তো আমাদের নারী সমাজ পুরুষতান্ত্রিক অত্যাচার থেকে প্রকৃত অর্থে স্বাধীন নয়।